আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা নামাজ পড়ে কিনা এর তদারকি করার দায়িত্ব আপনার। এ তদারকির দায়িত্ব আপনার। আপনি পরিবারের প্রধান, একা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন, ফজরের নামাজও আপনি আগে আগে মসজিদে আসেন, আপনাকে ওয়েলকাম। কিন্তু আপনি যখন মসজিদে আসেন নামাজ পড়তে, আপনার স্ত্রী দিব্যি ঘুমায়। আপনি মসজিদে এসে কোরআনে কারীম তেলাওয়াত করেন, আপনি তাসবিহ তাহলিল করেন, মোনাজাতে আপনার চোখের পানিতে আপনার দাড়ি ভিজে যায়, আপনাকে ওয়েলকাম, আপনাকে স্বাগতম। কিন্তু যেই মুহূর্তে আপনি মসজিদে বসে আল্লাহর সান্নিধ্য অর্জন করছেন, যেই মুহূর্তে আপনি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আপনি ব্যস্ত, ওই মুহূর্তে আপনার বাসায় 10 জন সদস্যের 8 জন সদস্য বেনামাজি হয়ে ঘুমাচ্ছে, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে প্রিয় ভাই, আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হবে। এটা যেন না হয়। পরিবারের প্রধান হিসেবে পরিবারের প্রত্যেক সদস্য নামাজ পড়ে কিনা এ দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। দাওয়াত ক্ষেত্র বিশেষ ফরজ আইন, ফরজ। এই জায়গায় দাওয়াত দেওয়া ফরজ, এই জায়গায় তাবলীগ করা ফরজ। আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, এখানে তাবলীগ করা ফরজ। আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, এখানে তাবলীগ করা ফরজ। আমি নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না, এখানে তাবলীগ করা ফরজ। আমি একজন দায়ী, আমি একজন নামাজি, আমার মেয়ে বেপরদায় চলে, এইখানে দাওয়াত দেওয়া তাবলীগ করা ফরজ। এটা ভুলে যাই আমরা। এটা কোন দায়িত্বশীল বাবা তার কাজ এটা হতে পারে না, তার কাজ এটা হতে পারে না।